ওয়েলকাম করছি নতুন আর একটি ব্লগে। তো আজকে আমার বাড়িতে কি কি বাজার আসলো সেটা নিয়ে একটি ব্লগ করছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফল এনেছে। এখানে আম রয়েছে, আপেল আর বেশ কিছু মালটা এনেছে। এখানে কিছু সবজি আছে, সবজির মধ্যে কি কি এনেছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। পালং শাক, টমেটো, আলু, এখানে আছে কাঁচকলা, আর এখানে দেখতে পাচ্ছেন এগুলা বিটরুট, আছে বেগুন, পেঁপে, আর এনেছে করলা, আর কিছুটা পেঁয়াজ এনেছে। এই হচ্ছে সবজিগুলো আমি কিভাবে ফ্রিজে রাখি সেটা আমি গুছিয়ে দেখাবো। আর এখানে আছে কিছুটা মাংস, মাছ, সাথে লেবু দেখতে পাচ্ছি। কি কি মাছ আছে সেটাও আমি দেখাবো। মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছগুলো বাজার থেকে কেটে এনেছে আমার সুবিধার জন্য। তো আমি জাস্ট শুধু ধুয়ে বক্সে নিয়ে নিয়েছি। এখানে আপনাদের দেখানোর জন্য এভাবে সিরিয়াল করে রেখে দেখাচ্ছি। এটা খাসির মাংস, আর অনেকগুলো রুই মাছ এনেছে, সেগুলো আমি আলাদা আলাদা করে রাখতে চেষ্টা করেছি। এটা রুই মাছের মাথা, আর এটা হচ্ছে বাইম মাছ, ছেলের জন্য এনেছে। আর এখানে আছে চিংড়ি মাছ, এটাও আমি বেছে নিয়েছি। আর এখানে খানিকটা খাসির মাংস আর স্বপ্নের জন্য একটা মাছ ভাজা আজকে রান্না করার জন্য আলাদা করে রেখেছি। আর এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। এই তো ফ্রিজে সব রেখে দিয়েছি, সব সাজিয়ে রেখে দিয়েছি। আগে থেকেও কতগুলো মাছ ছিল সেগুলো রয়েছে। আর ফ্রিজে এই দিকটাতে আমি অনেকগুলো মরিচ রেখে দিয়েছি, এগুলো ব্লেন্ডার করে রেখেছি। আর এইদিকে রেখেছি সিদ্ধ করে, ভেতরেও আছে ওগুলো মরিচ। আর এখানে একটা চিজ রেখেছি, আর উপরের দিকটাতে দুধ রেখেছি। ভাবলাম ফ্রিজটা যেহেতু খুলেছি আপনাদের মাঝে শেয়ার করে দিই ফ্রিজে কী কী আছে। সব কিছু গুছিয়ে নিয়েছি ডিপ ফ্রিজে। এখন আর এখানে কোনো কাজ নেই, আপাতত এটা বন্ধ করে দিচ্ছি। সবজিগুলো গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা বক্সে ভরে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আর কিছুটা সবজি জায়গা হয়নি, সেগুলো আয়তনে বড়, এগুলো আমি ফ্রিজের যে ড্রয়ারটা ছিল সেটাতে রেখেছি। বেগুন আর পেঁপে আর বিটরুট, আর এখানে আছে শুটকি মাছ কিছুটা। আর আগের সবজি ছিল, আমি সবজি থাকতে সবজি আনিয়ে নিই, কারণ ফ্রিজ খালি করে একবারে সবজি আনাই না। এখানে আমার ঢেঁড়স আগে থেকে যেগুলো ছিল, আর এখানে কিছু বড় ধরনের করলা ছিল, আমি এগুলো চাকচাক করে কেটে বক্সে ভরে রেখেছি। আর এখানে আমি দুইটা আপনার রেখেছি, রুটির যে গোলা সেটাই রেখে দিয়েছি। আর এখানে কালকে রাতে পিৎজা ছিল, আর আগের একটা কেক ছিল। আর টমেটোটা সাইডে রেখেছি, এখানে আমি আদা ভরে রেখেছি, এগুলো ব্লেন্ডার ছাড়া। আর এইখানে কিছুটা আচার রেখেছি, আমের কলসি, আমসত্ত্ব। আর এখানে আছে মিষ্টি কুমড়ার বিচি, এইটাতেও মিষ্টি কুমড়ার বিচি। এখানে কিশমিশ, কেওড়া জল, সয়া সস, আর বাদাম, অনেক ধরনের বাদাম আছে আমার কাছে। আমি রান্নার কাজে বিশেষভাবে শ্যামাই রান্না করতে আমি এই বাদামগুলো ইউজ করি। তো এই তো মোটামুটি আমার ফ্রিজটা দেখিয়ে দিলাম। আর এখানে দুইটা ডিম রয়েছে। আলু আর পেঁয়াজগুলো এখানে ঝুড়িতে রেখে দিয়েছি। আলু আর পেঁয়াজ, আর রান্না করার জন্য মাছটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়ে রেখেছি, আর মাংসটা এইভাবে রেখেছি।
মাংসর জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে রসুন কুচি করেছি, আমি পালং শাক রান্না করব সেটা রান্না করার জন্য। তো এখানে আমি সালাদ কেটে নিয়েছি, টমেটো লেবু, আর এখানে আমি পালং শাক ভাপিয়ে নিয়েছি। আদা রসুনগুলো আমার বাটতে হবে মাংস রান্নার জন্য। আর আমার অলরেডি ভাত রান্না হয়ে গেছে। তো ভাত নিয়ে আমি এখন আর সালাদটা নিয়ে আমি এখন নিচে নেমে যাব, বাবুকে স্নান করাবো। ভেবেছিলাম আজকে রান্নার ব্লগটি শেয়ার করব, তো একা আমার পক্ষে এটা হয়ে ওঠেনি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।